আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো ইউরোপ নিয়ে। প্রচুর বাইরে আছে যারা কিনা ইউরোপ আসার জন্য স্বপ্ন দেখেন, আসার যেখানে আসবেন, ইউরোপে আসবেন, তা কোন দেশে আসলে বেশি ভালো হবে। আর আপনি যদি বাংলাদেশে যদি মানুষের কাছে যদি প্রশ্ন করি, ভাই বেশিরভাগই মানুষের মাথায় ভাবনা থাকে যে আমি ইতালিতে যাব। মানে একটাই থিং, আমি ইতালি যাব, যে কোনো বিনিময় হোক, বৈধ হোক বা অবৈধভাবে হোক, আমি ইতালিতে যেতে পারলে হয়তো বা মনে হয় বেঁচে যাব। যে তারা ভাবে যে ইতালি হয়তো বা অনেক কিছু তাদের সুযোগ সুবিধা দিয়ে রাখছে। আসলে বিষয়টা এমন বোঝায়, ইউরোপ দেশ আপনি যখন আসবেন না কেন, হয়তো বা আপনার দূর থেকে অনেক কিছু দেখা যায় না। যখন আপনার বাস্তবতা সামনে আসবে, তখন হয়তো বা বুঝতে পারবেন আসলে সমস্যাটা কি, এবং কি এখানে আসলে কি কি সমস্যা ফেস করতে হয়। যাই হোক, এটা এই বিষয় নিয়ে পরে কথা বলি। তো আমার কথা ছিল যে না, আপনি ইউরোপে আসবেন যে কোনো দেশে, আপনার মাথায় থিঙ্ক থাকবে যে আমি ইউরোপে আসবে, অথবা যে কোনো দেশে আসলে হবে। দেখা গেছে ইউরোপে বর্তমানে কিন্তু আপনার পর্তুগালে কিন্তু ভিসা দিচ্ছে এবং কি হচ্ছে। তা আপনার এই ইতালি পিছে বছর পর বছর ঘুরে না ঘুরে যদি আপনার পর্তুগালে দিকে দিকে ট্রাই করেন অ্যাটলিস্ট, তাহলে আমার মনে হয় বেটার হয়, আপনার এতদিনে ভিসা সাফল্য অর্জন করতে পারবেন। এটা আমি 100% নিশ্চিত। ওদিকটা ট্রাই করেন। দেখা গেছে বর্তমানে দেখা যাচ্ছে আপনার ইতালি নিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা নুলস্থ হয়েছে, হওয়ার পর কোন আপনি জমা দিয়েছে, জমা দেওয়ার পর বছর পর বছর ঘুরতেছেন, হচ্ছে না। তো তার সাথে বেটার না আপনার পর্তুগালে করেন, অথবা 6 মাস ট্রাই করেন। 6টা মাস, বেশি দিন না। কোনো একটা মাধ্যম দিয়ে আপনি 6টা মাস ট্রাই করেন। ট্রাই করার পর আপনি আসেন, দেখেন হয় কি না। ভালো একটা এজেন্সি ধরেন, অথবা যদি আপনার যদি পর্তুগালে কোনো আত্মীয় স্বজন থাকে, তার মাধ্যম দিয়ে করেন, সেটা বেটার হবে। কারণ পর্তুগাল খুব ভালো একটি দেশ, খারাপ দেশ না। ওইখানে আসতে পারলে আপনি যদি ওইখানে আপনি সৌজন্য পান, তো ওই সৌজন্য দিয়ে আপনি পুরা ইউরোপ দেশগুলোতে আপনি ঘুরতে পারবেন। খুবই এটা পাওয়ারফুল দেশ। কারণ এই অথবা তাদের স্যালারির দিকটা একটুখানি কম, যদি আমি বেতন দিক দিয়ে বলি, কারণ নিয়ম কারণ রুলস সবই একই নিয়ম, কোনো ভেদাভেদ নাই তার ভিতরে। ইতালিতে যা দিবে, তো আপনার ওই পর্তুগালও তাই, ঠিক আছে। অথবা স্যালারি 19 আর 20, বেতন দিকটা এরকম, এর চেয়ে বেশি কিছু না। তো আপনার এখানে 20 লাখ টাকা দিয়া খরচ করে এখানে আসবেন, তো সেদিকে ট্রাই করেন। আমার মনে হয় অনেকটা বেটার হবে। হয়তো বা কারো মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমার কাছে এত টাকা নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনার মানে নন সেনজেন দেশগুলোতে আছে। কারণ গতকাল একটি নিউজ দেখলাম যে ডাক্তার আসিফ আসিফ নজরুল ইসলাম সে বলল যে সার্বিয়াতে বর্তমানে কিন্তু ভিসা ওপেন আছে। তো আপনার সার্বিয়াতে ট্রাই করতে পারেন, কারণ সার্বিয়াতে আপনার যেতে হয়তো 10 এগারো লাগতে পারে, অথবা কম আর বেশ, সেখানে আপনি ট্রাই করতে পারেন। তো সেখানে ট্রাই করলে আপনার সেখানেও ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো এই দিকগুলোতে আপনি ট্রাই করেন, অথবা ইত্যাদি পিছে ঘুরে ঘুরে সময় নষ্ট না করে, দেখা গেছে আর কতদিন আর ঘুরবেন। কারণ দিন যত যাচ্ছে, তত আমাদের নিয়ম নীতি চেঞ্জ হইতেছে, কঠোর হইতেছে। মানে আগের যে তুলনায়, তা এখন বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে। অথবা 2010 সালে যে নিয়মগুলো ছিল 10-15-তে, এখন তা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আসার পর হয়তো বা আপনাকে বুঝতে পারবেন না। হয়তো বা যদি আমি গলা ফাটায় যদি আপনাদের বলি, আপনারা এটা বিশ্বাস করবেন না, হয়তো বা কেউ হয়তো বা খারাপ চোখে দেখতে পারেন। কিন্তু আসলে ভাই এরা বাস্তব। বিশ্বাস করেন আর না করেন, সেটা আপনার বিষয়। এখানে আসার পরে বুঝতে পারবে আসলে আমি যে কথাগুলো বলছি এটা কি সঠিক নাকি মিথ্যা। এখানে ফার্স্ট সমস্যা হচ্ছে আপনার, আপনার বৈধভাবে আসেন বা অবৈধভাবে আসেন।
মানে ওইটাকে মানে পুরাপুরি কাজটা কমপ্লিট করতে গেলে আপনার সৌজন্য পেতে গেলে অনেক সময় লেগে যায়, প্রায় 1-2 বছর সময় লেগে যায়, আরো বেশি লেগে যায়। আর এখানে সমস্যা আরেকটা আছে, সেটা হচ্ছে কাজের একটু সমস্যা। এখন বর্তমানে কাজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, কাজের সংকট দেখা যাচ্ছে। এখানে মানুষ বাড়ছে, প্রতিনিয়ত মানুষ আস্তে আস্তে মানুষ বাড়তেছে, কিন্তু সে আন্তাজ কাজের দিকটা যদি আমি বলতে চাই, কাজের কোনো ফ্যাক্টরি বাড়ে নাই, কাজের কোনো রেস্টুরেন্ট বাড়ে নাই, কাজের কোনো ফ্যাক্টরি বাড়ে নাই। সেই দিকটা তো আপনাদেরও বুঝতে হবে, সেটা আপনারাও বোঝেন। মানুষ বাড়ছে ঠিক আছে, কিন্তু কাজের দিকটা তার বাড়ে নাই। কাজের যে দিকটা ওই দিকটাই আছে। তো সেই জন্যই বলছিলাম যে আপনারা ইতালির পিছনে না ঘুরে যদি ওই দিকটা দেখেন, তাহলে আমি মনে করি একটা বেটার হবে। তারপরে আরো অনেক দেশ আছে, নন সেনজেন দেশগুলোতে অনেক দেশগুলাতে আছে। তো সেই সব দেশগুলোতে ট্রাই করেন। আশা করি আপনার মনে যে আশা, এটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। যদি আমারটা শুনেন, আপনাদের ভালো হবে। তো এই ছিল পরামর্শ, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে কথাগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুকে লাইকস কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, খুদাহাফেজ, আসসালামু আলাইকুম।